দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় শুধু পর্দায় সুপারস্টার নন, বাস্তব জীবনেও তার মানবিকতা তাকে আলাদা করে তোলে। যে ভালোবাসা ও সম্মান তিনি ভক্তদের কাছ থেকে পান, তার চেয়ে অনেক বেশি সম্মান অর্জন করেছেন তিনি নিজের কাজের মাধ্যমে। সম্প্রতি একটি দুঃখজনক ঘটনায় সেটা আবারও প্রমাণিত হলো। থালাপতি বিজয়ের এক জনসভায় হঠাৎ ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারান ৩৯ জন মানুষ, যাদের মধ্যে ছিলেন ১৬ জন নারী এবং ৬ জন শিশু। আহত হন প্রায় শতাধিক মানুষ। এ ধরনের ঘটনা পুরো রাজ্যকে স্তব্ধ করে দিয়েছিল। ভারতীয় পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে এবং বিজয়ের রাজনৈতিক দল তামিলাকা ভেত্রী কাজাগামের ২ শীর্ষ নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়। স্বাভাবিকভাবেই এত বড় প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের রাজনৈতিক ইমেজ বড় ধরনের আঘাত লাগে। চারিদিকে শুরু হয় সমালোচনা, কিন্তু থালাপতি বিজয়ের একটি সিদ্ধান্ত যেন তার জনপ্রিয়তাকে আরো কয়েক ধাপ বাড়িয়ে দিল। দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে বিরল এবং প্রশংসনীয়। বিজয় ঘোষণা দিয়েছেন, যারা পদদলিত হয়ে মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে দেওয়া হবে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ, আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে দেওয়া হবে ২ লাখ রুপি করে সহায়তা। হিসেব করে দেখা গেছে এই উদ্যোগ বাস্তবায়ন করতে তার প্রায় ১০ কোটি রুপি খরচ হতে পারে। তবে এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো, তিনি চাইলে এই টাকার ক্ষতিপূরণ দেওয়ার দায় নাও নিতে পারতেন, কারণ আইনগত বা প্রশাসনিকভাবে বিজয় নিজে কোনোভাবেই এই ঘটনার জন্য দায়ী নন। দুর্ঘটনার দায়ভার নিয়েছে তার রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী, আর আইনের চোখেও সেটি স্পষ্ট। কিন্তু বিজয় শুধু নিয়ম কানুনের হিসাব কষে থেমে থাকেননি, তিনি ভেবেছেন ভিন্নভাবে। যারা তার অনুষ্ঠানে এসে প্রাণ হারালেন বা আহত হলেন তারা আসলে তার ভক্ত, তার সমর্থক, তার জন্যই সেখানে ভিড় জমিয়েছিলেন। তাই নৈতিকভাবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো তার দায়িত্ব। এটাই একজন সত্যিকারের তারকার পরিচয়, যে শুধু ক্যামেরার সামনে ঝলমল করে না, বরং ক্যামেরার আড়ালেও মানুষের জন্য নিজের সাধ্যমতো কিছু করার চেষ্টা করে। বিজয়ের এই সিদ্ধান্ত দেখিয়ে দিল, জনপ্রিয়তা টিকিয়ে রাখার জন্য প্রচার নয়, বরং মানবিক কাজই যথেষ্ট। আর এজন্যই মানুষ তাকে শুধু সিনেমার নায়ক নয়, বাস্তব জীবনেও নায়ক বলে স্বীকৃতি দিচ্ছে। একজন অভিজ্ঞ আইনজীবী জোরালোভাবে দাবি করেছেন যে বিজয়ের দল সমাবেশ আয়োজনের সময় পুলিশের দেওয়া সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলেছিলেন। তার মতে নিয়ম কানুনের বাইরে গিয়ে কোনো কিছুই তারা করেননি। অথচ এত সতর্কতার পরও যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা সত্যি অপ্রত্যাশিত ও হৃদয় বিদারক। তিনি আরো বলেন, এই ঘটনায় থালাপতি বিজয় গভীরভাবে শোকাহত। প্রাণহানি ও মানুষ আহত হওয়ার খবর শোনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। একজন অভিনেতা হিসেবেই নয়, একজন রাজনৈতিক নেতার দায়িত্ববোধ থেকেও তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছেন। আইনজীবীর ভাষায়, তামিলনাড়ুর মানুষকে বিজয় নিছক সমর্থন বা ভক্ত হিসেবে দেখেন না, বরং পরিবারের মতো আপনজন করে ভালোবাসেন। তাই তাদের এই দুর্ভাগ্যজনক মৃত্যু তাকে ব্যক্তিগতভাবেই ব্যথিত করেছে। তার এই আন্তরিকতা প্রমাণ করে যে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বিজয়ের হৃদয় সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গে গভীরভাবে যুক্ত।